বয়স 18 হবে, বিয়ের কথা ভাবতে হবে। বিগত 4 দিন থেকে চলছে এক নাগাড়ে ট্রেনিং টুমোরো ফাউন্ডেশনের। কিভাবে শিশুদের আরও ভালো শিক্ষা দেওয়া যায়, কিভাবে শিশুদের ভালোভাবে পড়াশোনা করানো যায়, কিভাবে জয়ফুল লার্নিং যেটাকে বলা হয়, সেই বিষয়ের পরে দীর্ঘ 4 দিন ধরে চলল এই প্রশিক্ষণ শিবির মোহাম্মদবাজার ব্লকের পঞ্চায়েত সমিতির হলে। আর এই মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির হলে আমরা যে সমস্ত ওয়ার্কারদের পেয়ে গিয়েছিলাম তাদের সাথে আপনাদের একটা পরিচয়। আমরা আজ ওয়ার্কারদের কিছু কাজকর্ম দেখব বা তারা যে কি করতে পারে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে কি, ওয়ার্কাররা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে, তাদের মধ্যে প্রতিভার অভাব নেই। তো সেই সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের এই টুমোরো ফাউন্ডেশন এই সমস্ত ওয়ার্কারদের একটা জায়গায় করে তাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করছে সেটাই একটা বিশেষ আকর্ষণ করবে আপনাদের। তো চলুন আমরা সেই সমস্ত বিষয়গুলো একটু ধরে ধরে দেখার চেষ্টা করি। এপাশ থেকে ওপাশ পর্যন্ত ভক্তের বন্যা বইতে লাগলো। তখন চিলিফিস থেকে ধোঁয়া বেরোচ্ছে, শুধু মুখে একটাই শব্দ, চুপ কর, চুপ কর শয়তানি, চুপ কর। এর নাম কি জানো তোমরা? এর নাম হলো রাজনীতি। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়েছিল, মেয়েটি 3 তলার উপর থেকে সমস্ত শাড়ি বের করে ছড়িয়ে দিল নিচের পৃথিবী পর্যন্ত। শাশুড়ি রেগে ভেগে তাতে উঠে পরিয়ে দিল একটা সাদা থান। কিন্তু দুঃখের বিষয়, আইসিডিএস কর্মীদের কিছু আবৃত্তি শুনে নেব। দেখুন কিভাবে ওনারা আবৃত্তি প্রেজেন্টেশন করছে, তার একটু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল, করিছে খেলা, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মৌসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, আমি একলা, কান্দে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যাই, কোনো দিকে নাহি যাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাই, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী। আজকে প্রথমে সেশন শুরু হয়েছে, আমাদের রিক্যাপ সেশন থেকে শুরু হয়। তো দেন স্যার আমাদের চাইল্ড ম্যারেজ নিয়ে একটু আমাদের বিস্তারিত আলোচনা হলো। এখান থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারলাম যেগুলো অনেকেরই জানা ছিল না, বিশেষত কোথায় কমপ্লেন করব, কোথায় কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে হবে। হয়তো চাইল্ড ম্যারেজ নিয়ে সবাই জানতো যে, কিন্তু এত ডিটেলসে জানতো না, সেটা আমরা আজকে জানতে পারলাম এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট সেশন হলো বলে আমার মনে হয়। গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি, চরিচা সেন্টার 26 নম্বর সেন্টার থেকে। আজকে কি শেখানো হচ্ছে? আজকে চাইল্ড ম্যারেজ নিয়ে কিছু কথা শিখলাম। চাইল্ড ম্যারেজে কোথায় কি দেবো, কমপ্লেন দেবো বা হেল্পলাইন কোথা থেকে পাবো না পাবো, সে থেকে আমরা জানতে পারলাম, অনেকটা শিখলাম। তারপরে এই ট্রেনিংয়ের মাধ্যমেও অনেক কিছু শিখলাম, বাচ্চাদের যাতে কিভাবে শেখাবো বা কিভাবে প্রথম থেকে কিভাবে শুরু করব, কি করে ছেলেগুলোকে প্রাইমারি পড়াশোনাগুলো শেখাবো। সেই সুমন সোরেন, আইসিডিএস ওয়ার্কার। আমি একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, গোপালনগর সেন্টার থেকে আসছি আমি। এখানে 4 দিন ধরে আমরা ট্রেনিং নিলাম। তো স্যাররা ম্যাডামরা আমাদেরকে খুব ভালো করে শিক্ষা দিলেন, যেগুলো আমাদের ঘাটতি ছিল সেগুলো বিষয়ে আমরা জানতে পারলাম। তো আজকে মূলত বাল্যবিবাহটাকে আমরা কিভাবে রোধ করব
এইটা বিষয়ে একটু ভালো করে জানলাম। শিশুদের মূল্যায়নের বিষয়ে আমরা আরও ডিটেলস জানতে পারলাম, শিশুদের কিভাবে মূল্যায়ন করে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদেরকে বিদ্যালয়ের উপযুক্ত করে আমরা গড়ে দিতে পারি কিভাবে, কারণ আমরা হচ্ছি মানুষ গড়ার কারিগর, আমরা প্রথম ধাপের কর্মী বলতে গেলে, মানে মানুষ গড়ার ক্ষেত্রে। তো আমাদেরকে এটা অবশ্যই ভালো করে জানা উচিত, তাই স্যাররা আমাদেরকে এই শিক্ষাটা দিলেন যে কিভাবে আমরা মানে বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে দেওয়ার প্রথম ধাপটা গড়ে দিতে পারি। তো এই জন্য আমরা খুব উপকৃত। আচ্ছা, নমস্কার, আমি পার্থসারথী পাল টুমোরোস ফাউন্ডেশন থেকে এসেছি। এখানে এই দিদিরা এসেছেন। এখানে আমরা মূলত দিদি যে আইসিডিএসের কাজগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত হচ্ছে যে দিদিরা যে হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে কাজ করে, তারপর ওনারা বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, সেগুলো নিয়ে একটু আলোচনা করেছি, একটু রিভাইজ করে নেওয়া, এবং সাথে আমরা পেরেন্টিং, কমিউনিটি এনগেজমেন্ট এবং চাইল্ড ম্যারেজ নিয়েও আলোচনা করেছি। আচ্ছা, আজকে কতজন দিদি ট্রেনিং নিচ্ছে? আজকে এখানে 64। আপনার এই এলাকায় কটা আইসিডিএস সেন্টার আপনাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে? এই এলাকায় আমাদের আছে 75টা আইসিডিএস সেন্টার যেখানে প্রোগ্রামটা শুরু হয়েছে। আপনার ডেজিগনেশন? আমি হচ্ছি সুপারভাইজার কাম ট্রেনার। আচ্ছা, আমাদের এই আজকে যে ট্রেনিংটা শুরু হয়েছে 18 তারিখ থেকে শুরু হয়েছে। এটা টুমোরো ফাউন্ডেশন থেকে ট্রেনিংটা শুরু করেছে। এখানে মূলত 3টে জিপি নিয়ে শুরু হচ্ছে। 3টে জিপি মোটামুটি 64 মানে 64টা ওয়ার্কার এসেছে। তো এখানে মূলত ট্রেনিংটা হচ্ছে ইসিসির উপরে, মানে আর্লি চাইল্ড কেয়ারহুড এডুকেশনের উপরে হচ্ছে। যে এরা হচ্ছে জয়ফুল লার্নিং, মানে আনন্দমুখর শিক্ষা দেওয়ার জন্য এই ট্রেনিংটা নেওয়া হচ্ছে। আমরা তো অনেক ট্রেনিং পেয়ে থাকি, ডিপার্টমেন্ট থেকে আমাদের ট্রেনিংগুলো বন্ধ হয়ে গেছে, তো আমরা যা পাই সেটাই আমাদের লাভ। তো এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনজিও আসছে, তো আমাদের খুব ভালো লাগছে, এই ট্রেনিংগুলো নিতে খুব ভালো লাগছে। এবং এখানে টোটাল ব্যাপারটাই মানে হচ্ছে যে শিশুর বেড়ে ওঠা থেকে শুরু করে প্রি প্রাইমারি স্কুলে যা হয় সমস্তটাই হয়েছে এখানে। তারপরে হয়েছে যে এখানে বাল্যবিবাহ, তারপর আমাদের শিশু আলোয়ের শিশু সেন্টারগুলো কিভাবে কেন্দ্রসজ্জা হবে, 4টা কর্নার কিভাবে হবে, কি পড়াশোনা হবে, মর্নিং সাইকেল কি হবে, গুড বাই সাইকেল কি হবে, স্কুল রেডিনেসে কি হবে। স্কুল রেডিনেস মানে 5+ বাচ্চাকে তো আমাকে প্রাইমারি স্কুলে যেতে হবে, তাকে কিভাবে রেডি করতে হবে। তো এইসবগুলো নিয়ে আমাদের আলোচনা হলো। তারপরে নতুন ধরনের খেলা, তারপর অ্যাকশন সং, সমস্ত কিছু এখানে আলোচনা করা হয়েছে। আস্তে আস্তে আমাদের সমস্ত মানে 12টা জিপিরই প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারই ভালো ফল পেয়েছে। আশা করি পরবর্তীতে সমস্ত সেন্টারে এই কাজটা শুরু হবে। আপনার নাম? আমার নাম নীলুফা বেগম, আমি আইসিডিএস সুপারভাইজার। কোন প্রজেক্ট? মোহাম্মদবাজার আইসিডিএস প্রজেক্ট। বলেছিলাম না আমাদের মধ্যে প্রতিভা শেষ নেই, তো আমরা একটা গান শুনে নেব। কি সুন্দর গান, এখনো মনে হচ্ছে রেওয়াজ করে তার একটা দৃশ্য জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। সবারে করি আহ্বান। এই 4 দিন ধরে ট্রেনিং চলার আজকে শেষ দিন ছিল। তো থ্যাংক ইউ জানাই আমরা আমাদের টুমোরো ফাউন্ডেশনকে যে আজকে এভাবে ট্রেনিংটা অর্গানাইজ করার জন্যে। তো দেখতে থাকবেন আমার চ্যানেল, আবার আগামীতে দেখা হবে।